কাঁদতে দেখা গেছে পলককে, আর হাতে তসবি নিয়ে আদালতে এসেছিলেন দীপুমণি। দেখা গেছে সাবেক প্রতিমন্ত্রী পলক আদালত থেকে বের হওয়ার সময় কাঁদছেন। পলক শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন। এদিকে হাতে তসবি ঘোরাতে ঘোরাতে আদালতে আসেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। মুখে কোনো কথা ছিল না, যেন নীরব প্রার্থনায় ডুবে আছেন তিনি। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু পুলিশের সহায়তায় আদালতের সিঁড়ি পাড়ি দিতে দেখা যায়। বয়সের ভারে নুজ্জ তিনি। এদিকে বেশ নীরবে আদালতে হাজির হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সোজা এজলাসের দিকে পা বাড়ান তিনি। এভাবে এক একজন এক একভাবে এসেছেন। দেখা গেছে সবার মুখেই উদ্বেগের ছোঁয়া। পলক ছাড়া অন্য কেউ না কাঁদলেও তাদের চোখে মুখে ছিল নানা উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ। যাত্রাবাড়ি থানার মামলায় নতুন করে আটক দেখানো হয়েছে এই নেতাদের। আদালতে আজ ছিল তাদের হাজিরার দিন।